আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বিএনপির সরকার ক্ষমতায় আসতে না আসতেই তৃণমূল থেকে শুরু করে সরকার পর্যায় পর্যন্ত বিভিন্ন জায়গায় দলীয় দখল ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠতে শুরু করেছে। আজ সারাদিনের অন্যতম আলোচিত খবর ছিল আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে দেশের ২১৫টি সংসদীয় এলাকার অসহায় গরিব ও দুস্থ মানুষের জন্য ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ি, থ্রি পিস ও গামছা। সম্প্রতি প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার 2 SM পারভেজ স্বাক্ষরিত একটি বরাদ্দপত্র থেকে এ তথ্য জানা গেছে। এতে দেখা যায় শুধুমাত্র সরকারি দলের বিএনপি ও তাদের জোটের সংসদ সদস্য এমপিদের জন্য প্রতিটি সংসদীয় এলাকায় এসব ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। অপরদিকে ৩০০টি আসনের মধ্যে বাকি আসনগুলোতে থাকা জামায়াতে ইসলামী, এনসিপি জোট এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের জন্য এই বরাদ্দ দেয়া হয়নি। বিষয়টি নিয়ে বিরোধী দলগুলো তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং প্রতিবাদ জানিয়েছে। এদিকে একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৪ নম্বর আলাইয়ারপুর ইউনিয়নে। সেখানে ইয়াসিন আরাফাত নামে একজন নির্বাচিত ইউপি সদস্য অভিযোগ করেন, আগে সরকারি অনুদান চেয়ারম্যান ও মেম্বাররা জনগণের মধ্যে বিতরণ করতেন, কিন্তু এখন সেই অনুদানের অর্ধেক সরকারি দলের নেতাকর্মীরা নিয়ে যাচ্ছেন। এর ফলে জনগণের সামনে তাদের কাজ ব্যাহত হচ্ছে এবং তারা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। বিষয়টি নিয়ে তার বক্তব্য আমরা তার মুখ থেকেই শুনব। আজকে আমাদের আলাইয়ারপুর ইউনিয়নে আপনারা জানেন প্রত্যেক ঈদে আমাদের আলাইয়ারপুর ইউনিয়ন সহ বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে 10 টন চাউলের একটা বাজেট থাকে। যেই 10 টন চাউলকে আমরা 1000 কার্ডে ভাগ করি, মানে একটা কার্ডে 10 কেজি করে। ওই কার্ডগুলোর ব্যাপারে আমি একটু কথা বলবো, সকলে শুনবেন। কালকে আমাদের ইউনিয়নে 10 কেজি চাউলের যে 1000 কার্ড দেবে, আমরা প্রত্যেক বছর আপনারা জানেন আমরা আওয়ামী লীগের সময় নির্বাচিত হয়েছি। প্রত্যেক বছর আমরা 70টা করে কার্ড পেতাম, একজন মেম্বার 70টা করে কার্ড পেতাম। দুর্ভাগ্যবশত এদেশ স্বাধীন হয়েছে, এদেশে ইনসাফ কায়েম হবে আমরা সকলে আশাবাদী ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আগে আমরা ফ্যাসিস্টের সময় 70টা কার্ড পেতাম, কিন্তু এখন আমরা এবার আমাদেরকে কার্ড দিয়েছে মাত্র 35টা। যখন আমাদেরকে একজন মেম্বারকে 35টা করে কার্ড দিয়েছে, তখন আমি আমাদের চেয়ারম্যান মহোদয়কে প্রশ্ন করলাম যে প্রত্যেক বছর 70টা করে কার্ড পাই, কিন্তু আমরা এবার কেন 35টা করে পাচ্ছি? তাহলে আমার ওয়ার্ডের মধ্যে প্রায় 40+ বাড়ি, আমি যদি 35টা কার্ড পাই, আমি তো একটা করেও দিতে পারবো না, একটা বাড়িতে একটা করেও কার্ড দিতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা কিভাবে কি করব? তখন আমাদের চেয়ারম্যান মহোদয় থেকে বলা হয়েছে যে সরকার দলীয় যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে কার্ড দেওয়া হয়েছে। তাহলে আমরা 70 থেকে আমাদের কার্ড চলে আসলো 35-এ, আমাদের 35টা করে কার্ড কর্তন করা হলো। এখন আমার প্রশ্ন হলো, যখন চেয়ারম্যান মহোদয় এই কার্ডগুলো সরকার দলীয় নেতাকর্মীদেরকে দিচ্ছে, তখন তো অবশ্যই জনগণকে এলান করার দরকার ছিল যে আমি আমার মেম্বারদেরকে 35টা করে কার্ড দিচ্ছি, আমাদের নেতাকর্মী সরকার দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকেও আমরা 40টা হোক 45টা হোক আমরা কার্ড দিচ্ছি। আপনারা নেতাকর্মীদের কাছেও যাবেন, মেম্বারের কাছেও যাবেন, সমন্বয় করে কার্ডগুলো নেবেন। কিন্তু সেখানের মধ্যে প্রত্যেকটা মানুষ তাদের জায়গা থেকে তারা, যেহেতু তারা মেম্বারকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদের সুখে দুঃখে দেখার জন্য সরকারি সামান যা আসে নিয়ম নীতি মেনে সঠিকভাবে তাদের কাছে পৌঁছার জন্য তারা মেম্বার নির্বাচিত করেছেন। তারা তো পূর্বের ন্যায় মেম্বারের কাছে আসবে। আমার এলাকার, আমার ওয়ার্ডের প্রায় 40 থেকে 45টা বাড়ি, সকল দরিদ্র লোকগুলো প্রত্যেকবারের ন্যায় আমাকে নক দিচ্ছে। প্রতিবার 70টা কার্ড পাওয়ার পরেও আমি যেই সব বাড়িগুলোতে দরিদ্র লোক আছে বন্টন করতে আমার কষ্ট হয়ে যেত, কিন্তু এবার আমি 35টা কার্ড কিভাবে বন্টন করি আমি খুব হিমশিম খেয়ে যাচ্ছি। এই জন্য মানুষ এত পরিমাণে আসছে, ফোন দিচ্ছে। এই জন্য বিষয়গুলো আসলে আলাইয়ারপুর ইউনিয়ন সহ আমার 4 নং ওয়ার্ডে যেসব ভাইয়েরা রয়েছেন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদের সাথে শেয়ার করছি, তাদেরকে জানাচ্ছি। যদি আপনারা জানেন তাহলে আমরা এখন কি পরিস্থিতিতে আছি সেটা আপনারা অবশ্যই বলতে পারবেন, আর যদি না বলি তাহলে তো আপনারা জানবেন না। প্রিয় দর্শক, এভাবে যদি সবকিছু দলীয়করণ করা হয়
তাহলে দেশের সাধারণ জনগণের অধিকার রক্ষা করা কি এই সরকারের পক্ষে সম্ভব হবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।